আমার সকাল 6টার ফ্লাইট ছিল, তাই আমাকে রেডি হয়ে ভোর 4টেই বেরোতে হয়েছে। 4টের সময় উঠে ক্যাব বুক করে আমি বেরিয়ে পড়ি। রাস্তাটা পুরো শুনশান ছিল অত ভোরবেলায়। আমি একাই বেরিয়ে পড়েছি এবং চারপাশে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে। আস্তে আস্তে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের চারপাশটাও বেশ ফাঁকা, অত ভিড় নেই অত ভোরবেলায়। তখন 4:30 বাজে। আমি একটা ট্রলি নিয়ে আস্তে আস্তে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বোর্ডিং করে টিকিট নিয়ে আমার যেখানে লাগেজ জমা দিতে হবে সেখানে আমি লাগেজ জমা দিলাম। তারপরে ভেতরে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, একটা চলন্ত রাস্তা। সেই চলন্ত রাস্তায় আমি উঠে পড়লাম। প্রথম আমি চলন্ত রাস্তায় উঠলাম, তার একটা বিশাল অভিজ্ঞতা হলো আমার, খুব ভালোও লাগলো। এরপরে আমি 43 নম্বর গেটে আমাকে ওয়েট করতে বললো, ওখানে আমাদের কাউন্টিং হবে। সেখানে আমি ওয়েট করতে থাকলাম। ঠিক 5:30 বাজতেই ওরা কাউন্টিং শুরু করে দিল। আমাদের আস্তে আস্তে করে ভেতরে ঢোকাতে থাকলো। ভেতরে ঢুকতে ঢুকতে আমি দেখলাম তার চারপাশে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। চতুর্দিকে লাইট জ্বলছে, বেশ একটা সুন্দর দৃশ্য। আমি আস্তে আস্তে এবার প্লেনের ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি আমার সিটটা চেক করে নিলাম কোথায়। দেখলাম 2A, সেই সিটটা বেশ আরামদায়ক। আমি সেখানে বসে পড়লাম। বসে আমার খুব ভালো লাগলো, কারণ সিটটা প্লেনের পুরো সামনে দিকে ছিল। আর আমার সিটের পাশেই জানলা ছিল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম যে বাইরেটা এখনও কুয়াশা আচ্ছন্ন, তখনও সূর্য ওঠেনি এবং বেশ ঠান্ডা ওয়েদার। তখন আমি ঠিক করলাম আমি কিছু ভিডিও ফটো তুলি। বাইরের সিন দেখতে এত ভালো লাগছিল যে আমি সত্যি ওগুলো ভিডিও করতে থাকলাম। তারপরে প্লেন চালু করলো, স্টার্ট হতে থাকলো। আমি ভাবলাম প্লেন চালু যে স্টার্টিং যে ছবি সেটাও আমি ভিডিও করব। আমি আস্তে আস্তে প্লেন চালু হচ্ছে, স্টার্টিং করছে, সেটারও ভিডিও করতে থাকলাম। বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে প্লেনের স্পিড বাড়াচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং কত প্লেন দাঁড়িয়ে আছে, আর কুয়াশা আস্তে আস্তে যত উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকছে ততই কুয়াশা। এই চলতে যেতে রাস্তা থেকে চলতে যেতে স্পিড বাড়াতে বাড়াতে আস্তে আস্তে আকাশে দিকে উপরে উঠে এলো। আমি দেখতে পাচ্ছি আমি উঠে গেছি। রাস্তা থেকে মাটি থেকে আমরা তখন অনেকটা উঁচুতে উঠে গেছি। আস্তে আস্তে মেঘের ভেতরে আমরা ঢুকে গেলাম। আর তখন দেখতে এত ভালো লাগছে, আকাশের সেই রং, চতুর্দিকে যেন মেঘ ভাসছে, মনে হচ্ছে না তুলোর মতন সাদা ধবধবে জিনিসগুলো ভেসে বেড়াচ্ছে। ভাবাই যাচ্ছে না যেগুলো ভাসছে। এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি টিভিতে দেখছি না মোবাইলে ছবিগুলো দেখছি। এত অপূর্ব দৃশ্য, আমি ভাবতেই পারছি না যে আমি এগুলো রিয়েল দেখছি। এত সুন্দর কালার। আমি সেগুলো ভিডিও করতে থাকলাম, ধীরে ধীরে ভিডিও করতে থাকছি। বেশ ঠান্ডা লাগছিল। আমি চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। জড়িয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখতে থাকলাম আর ভিডিও করতে থাকলাম। মাঝে মাঝে আবার বাইরে দেখছি, আবার আস্তে আস্তে সূর্য উঠেছে। সূর্য ওঠার পরে সেই মেঘগুলোর মধ্যে যখন সূর্যের আলোগুলো পড়ছে না, সাদা ধপধপ করছে, এত ভাল লাগছে। ওপর থেকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়িঘর, মনেই হচ্ছে না যেগুলো বাড়িঘর, মনে হচ্ছে না কি একটা সাদা সাদা কিছু কিছু দাগ 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 দাগ। আমরা কত উঁচুতে উঠে গেছি। এই করে চলতে চলতে আস্তে আস্তে কলকাতার দিকে চলে আসলো। আস্তে আস্তে এবার প্লেন আবার নিচের দিকে নামছে। আমি সেগুলো ভিডিও করতে থাকলাম। উপর থেকে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো। বুঝতে পারলাম যে আমরা পৌঁছে এসেছি কলকাতায়। এবার প্লেন আস্তে আস্তে ল্যান্ড হচ্ছে। অত স্পিডে তখন প্লেন চলছে মাটির উপর দিয়ে, সেটাও আমি ভিডিও করতে থাকলাম। এবার আস্তে আস্তে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম, দমদম এয়ারপোর্টে। সেখানে বেরিয়ে আমি কিছু এয়ারপোর্টের ছবি করতে থাকলাম। আসার সময় আমি এয়ারপোর্টের ছবি করতে পারিনি, দমদম এয়ারপোর্টের ছবি।
এবার যেখানে লাগেজ দেয় সেখান থেকে আমি লাগেজগুলো কালেক্ট করলাম। কালেক্ট করার পরে একটা ট্রলি নিয়ে আস্তে আস্তে আমি বাইরে বেরিয়ে আসলাম। তারপর আবার একটা ক্যাব বুক করলাম, ক্যাবে উঠে পড়লাম। উঠে আমি কলকাতা, কতদিন পরে কলকাতা ফিরলাম, সে কলকাতার দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম।